আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। কার কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ঈদটা অনেকটাই ভালো ছিল। ঈদ মানে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া, আর যদি গ্রামে ঈদ করা হয় তাহলে তো কোনো কথাই নেই। আমরা রাত্রে একদমই ঘুমাইনি, কারণ ওই যে রোজার একটা টাইম ছিল, বাচ্চা কাচ্চা একদমই ঘুমাইতে চায়নি, তো আমার একটুও ঘুম হয়নি। আর গ্রামে যখন আসছি অবশ্যই চেহারার একটু খুব বাজে অবস্থা হয়ে গেছে। আর আমার একটা অভ্যস্ত হচ্ছে যে কোনো প্রোগ্রাম থাকুক, যে কোনো মানে ঈদ থাকুক, যে কোনো পার্টি থাকুক, মানে আমার মুখের মধ্যে কোনো কিছু উঠতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে মানে মনটা একদমই খারাপ হয়ে গেছিল, কারণ আমার মুখের মধ্যে অত বড় বড় দুটা পিম্পল উঠছে। কি বলবো, আসলে কিছু করার নাই, এটার মধ্যে আমাদের কোনো হাত থাকে না। আমি যখনই গ্রামে আসি তখনই কিন্তু এরকম হয়। আলহামদুলিল্লাহ এইবারের ঈদটা কিন্তু আরও অনেকটাই বেশি ভালো হয়েছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার ছোট ভাই ছিল, আসলে বিয়ের পর থেকে 10 বছর পর্যন্ত কারোর সাথে ফ্যামিলির কোনো মানুষদের সাথে ঈদ করতে পারিনি। এবার আলহামদুলিল্লাহ আমার ছোট ভাইটা আমার সাথে ছিল, তো অবশ্যই জামাই পাশে ছিল না, এটার জন্য অনেকটা দুঃখ পাইছি, কষ্ট পাইছি। আসলে কিছু করার নাই, এটা হচ্ছে ভাগ্যের উপরে। আমাদের হচ্ছে জীবনের তাগিদের জন্য মানুষকে অনেক কিছু ত্যাগ করতে হয়, তা আমরা না হয় আমরা প্রবাসীর বউরা আমরা ওইটাই ত্যাগ করি, কিচ্ছু করার নাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে মসজিদে দিয়ে আমি একটু রেডি হচ্ছিলাম, কারণ আজকে সকালে একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু মেঘ হয়নি সিলেটে, কিন্তু এত পরিমাণ গরম ছিল, মানে আমি কি কাপড় পরবো কি পরবো না এরকম একটা পরিস্থিতি ছিল। আর বাচ্চা কাচ্চাকে যখন মানে কোনো পার্টিতে বা প্রোগ্রামে বা কোনো কিছুর জন্য রেডি করান বা রেডি হন, তাহলে তো কোনো অবস্থাই নেই, কারণ ওরা সকাল সকাল একটু হচ্ছে ঘুম হয়নি রাত্রিবেলা। এরপরে একদম 8:30টার সময় জামাত ছিল, পরে সকালবেলা ঘুম থেকে তুলে মানে জামাতে পাঠানো। এরপরে মানে ওরা মানে খুব গরমেই ছিল, আজকের গরমটা অবস্থা অনেকটাই খারাপ ছিল, মানে কান্নাকাটি, আসলে রেডি হতে পারে। পরে তাড়াহুড়ো করে রেডি হয়ে কোনোরকম মানে কয়েকটা ছবি তোলার জন্য আমি রেডি হয়ে গেছিলাম। তো কিছু করার না, যখন গ্রামে আসে যাওয়ার মতো কোনো জায়গাও ছিল না, তো আমার বাড়ির সামনে পিছনে কিছু ছবি তুললাম। আসলে আমার ফ্যামিলির মানুষ কেউ হচ্ছে অনলাইনে আসতে, ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, এজন্য আমি সবাইকে এড়িয়ে চলি, আমি আমার নিজেরটা করি। তো আমার ভাই আর আমি সবাই মিলে অনেকগুলো ছবি তুলছি, অনেক ভিডিও করছি, কিন্তু সবাইটা তো আর শেয়ার করা যায় না, আমি আমার নিজেরটা শেয়ার করি। আর যারা নিজের থেকে আমার ক্যামেরার সামনে আসতেছে আমি তাদেরগুলাই শেয়ার করি। তো দুই ভাই বোনে মিলে আমরা সামনে পিছনে সব জায়গায় গিয়ে কয়েকটা ভিডিও করলাম, ছবি তুললাম। আর আমার অবস্থা দেখেন, অত পরিমাণ গরম হয়েছিল, আর বাচ্চা কাচ্চা তো কোনো কথাই নাই, সকাল সকাল একদম মাথাটা খাইছে। আর এদিকে নার্গিস রেডি হয়ে রয়েছে, ও আর আমি সেম ড্রেস কিনছি, কিন্তু ও মানে আমার এই ড্রেসের সাথে ও ছবি তুলবে না, ও বলতেছে সেমটাই পরবো। তো কী করার আছে, বেচারিরও মন রাখতে হবে। পরে আমি তাড়াতাড়ি এটা খুলে আবার ওর সাথে একই রকম জামা কিনছি। আসলে ও এবার বাড়িতে যায়নি, একটু মনটা খারাপ ছিল, কারণ ও আসছে 1 মাস হয়েছে মাত্র।